বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারী হয় দুইয়ের অধিক, তবে তাদের জন্য ওই মালের 3/2 অংশ যা ত্যাগ করে মরে, এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 6/1 অংশ যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতামাতাই ওয়ারিশ হয়, তবে মাতা পাবে 3/1 অংশ। অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে 6/1 অংশ ওসিয়তের পর, যা করে মরেছে, কিংবা ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না। আল্লাহর নির্ধারিত অংশ। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, রহস্যবিদ। অর্ধেক সম্পত্তি যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা, যদি তাদের কোনো সন্তান না থাকে। যদি তাদের সন্তান থাকে, তবে তোমাদের হবে 1/4 ওই সম্পত্তির যা তারা ছেড়ে যায়, ওসিয়তের পর যা তারা করে, এবং ঋণ পরিশোধের পর। স্ত্রীদের জন্য 1/4 হবে ওই সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির 8/1 ভাগ,
যা তোমরা ছেড়ে যাও ওসিয়তের পর, যা তোমরা করো এবং ঋণ পরিশোধের পর। যে পুরুষের ত্যায্য সম্পত্তি তার যদি পিতা পুত্র কিংবা স্ত্রী না থাকে এবং এই মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে, তবে উভয়ের প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি ততোধিক থাকে তবে তারা 1/3 অংশীদার হবে ওসিয়তের পর যা করা হয়, অথবা ঋণের পর এমত অবস্থায় যে অপরের ক্ষতি না করে। এ বিধান আল্লাহর, আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে কেউ আল্লাহ ও রসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এ হল বিরাট সাফল্য। যে কেউ আল্লাহ ও রসুলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষকে সাক্ষী হিসাবে তলব করো। অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে তাদেরকে গৃহে আবদ্ধ রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয়, অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোন পথ নির্দেশ না করে। মধ্য থেকে যে 2 জন সেই কুকর্মে লিপ্ত হয় তাদেরকে শাস্তি প্রদান করো। অতঃপর যদি উভয়ে তওবা করে এবং নিজেদের সংশোধন করে তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতি বিলম্বে তওবা করে। এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর
মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয়, এবং তাদেরকে আটক রেখো না, যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার কিয়দংশ নিয়ে নাও। কিন্তু তারা যদি কোনো প্রকাশ্য অশ্লীলতা করে, নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো, তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীর পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি অন্যায়ভাবে ও প্রকাশ্য গুনাহের মাধ্যমে গ্রহণ করবে?